হাই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি ভিডিওটি সবাই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সব সময়। তো আমরা যাচ্ছি দুই বোন, আর ভাইয়া আসতেছে পিছন দিয়া। আর আমরা যাচ্ছি আপুর জন্য একটা গিফট কেনার জন্য। তো ভিডিওটা অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো না লাগলেও দেখবেন, দেখতে দেখতে একসময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো কাপাসিয়া এসে পড়লাম, আর সাথী আপুর সাথে দেখা হয়ে গেছে। রাস্তায় ধাক্কা খাইছি। তো আপু ফোনের দোকানে ঢুকছি, আপুর ফোনের সমস্যা, আমরাও ফোনের দোকানে ঢুকলাম। তো আমি একটু ফোন নিয়ে নিলাম, আর ফোনটা নিচ্ছি। অবশ্যই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এখন আমরা চলে যাচ্ছি। আর মুস্কানের বার্থডে আজকে। মুস্কানের বার্থডেতে আজকে আমরা সবাই যাচ্ছি, আম্মু ছাড়া। শুধু আম্মু যাবে না, আর মুস্কানের আম্মু, মুস্কানের চাচি, আমি, সবাই যাবে। আমরা রেডি হয়ে সবাই চলে যাচ্ছি। সামনে আব্বুরা চলে যাচ্ছে, আর আমরাও যাচ্ছি। তো অবশেষে গাড়িতে উঠলাম। আর মুস্কান আর রাফা দুইজন গাড়িতে উঠলে কোথাও যাইলে চুপ হয়ে থাকে, ওদের অনেক ভালো লাগে ঘুরতে। তো আজকেও এরকমই, প্রতিনিয়ত এরকমই। ওরা কোথাও যদি ঘুরতে যায় তাহলে সবাই চুপচাপ থাকে। এদিকে রিদওয়ানও চুপচাপ বসে আছে। আমরা যাচ্ছি কেক নিতে। তো কেক নিয়ে আমরা চলে যাব মনমাধুরীতে। তো আমার ফ্রেন্ডের দোকানে আসলাম কেক নেওয়ার জন্য। তো ওর দোকান থেকে আমি একটা কেক নিলাম পছন্দ করে। তো কেক নিয়ে এখন চলে যাব। আর আমরা অনেক তাড়াহুড়া করে ফেললাম, আর যার কারণে কেকে নাম লিখতে মনে নেই। তো আমরা চলে যাচ্ছি, গাড়ি নিয়ে ফেলছি। তো গাড়িতে উঠে আমাদের মনে হয়েছে যে আমরা তো কেকে নাম লিখিনি। যাই হোক, অবশেষে চলে আসলাম মনমাধুরীতে। এখানে পরিবেশটা মাশাআল্লাহ, এটা আর বলে বোঝাতে হবে না আপনাদের। এটা আপনারা অনেকেই জানেন, অনেকেই দেখছেন আগে ভিডিওটি। আর এই ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এখানে আমাদের বাচ্চারা বসে বসে কি করতেছে। তো অনেক খুশি, রিদওয়ানও অনেক খুশি, বাচ্চাদের মায়েরাও অনেক খুশি। অনেকদিন পর মনমাধুরীতে আসলো, ওদের ইচ্ছে পূর্ণ হলো। সো গাইস, আমাদের খাবার রেডি। বুর গিফট দেওয়ার পালা। সো এটা আমাদের গিফট। দেন এটা এখন যাবে খাবারের সাথে। এটা আমি এখন ভাইয়াকে দিব যে খাবারের সাথে পাঠানোর জন্য। সো গাইস, সাব্বুরাও এখানে ওয়েট করতেছে, আর আমি গিফট দিয়ে আসলাম। এখন আমাদের গিফট আসবে। আর মনমাধুরীর পরিবেশটা তো আর নতুন করে বলতে হবে না, জাস্ট ওয়াও। সো গাইস, লেটস সি, দেখা যাক আমাদের খাবার আসতেছে। এটা তোমার জন্য মেবি ওদের থেকে সার্ভিস। এটা তুমি আনবক্স করো, সেটা দেখো কি পাঠাইছে ভাইয়ারা। এটা কস্টেপটা করে দাও। আরে ছুরি দিয়ে দিয়া তাই কি হবে আব্বু? আব্বু গেস করো কি হবে, কি হতে পারে? Oh my god. Oh. সো এটা ইসরাতাপুর পক্ষ থেকে। রিদন, তুমি দাদাভাইয়ের কাছে আসো, এই পাশে আসো, তারপর দুজন একসাথে বলো। দুজন একসাথে বসো। হ্যাঁ, খোলো। এই দাদাভাইয়ের কাছে দাও, খুলো। তুমি খুলতে পারবে না বাবা। কি আচ্ছা, ফেলে গেছে।
উল্টা উল্টা বাবা উল্টা। থ্যাংক ইউ ভাইয়া সবাইকে। হাত থেকে পড়ে না যে দেখি হৃদয়, এটা কার ফোন? খোলো। আবু কেমন লাগতেছে? সো এতদিন আবুর ওয়েট করতে হয়েছে যে আমাদের ফোনের জন্য, আজকে থেকে আর ওয়েট করতে হবে না। আর আমাদের টিভিও কিছুদিন যাবত নষ্ট হয়ে গেছে, যার কারণে বেশি ওয়েট করতে হয়েছিল, এতদিন তাও ওয়েট করতে হয়েছিল না। তো যাই হোক, আবুও খুশি হয়েছে, আমরাও খুশি হয়েছি। সো এই তো। আর আজকে আমরা আসলাম মূলত হচ্ছে আমাদের পুচকির বার্থডে। সো সবাই দোয়া করবেন ওর জন্য। আবু কেমন লাগতেছে বলো? তো আপু হচ্ছে মানে ইচ্ছা আপু তোমাকে মূলত গিফট করছে, আর আমরা সাঙ্গা পাঙ্গার সাথে ছিলাম এইটুকুই। আর এই তো। আর তুমি তো ফার্স্টে আসতেই চাইছো না, তোমার জোর করে নিয়ে আসছি। আবুরে ফার্স্টে আসতে চাইছে না, আপু এখনো ইভেন্ট বলতেছে যে চলে যাবে। তো আমরা বলতেছিলাম যে থাকো আর কিছুক্ষণ ওয়েট করো। তো এই তো আপুর সারপ্রাইজ। না আমরা বলছিলাম, কিন্তু আম্মু আসছে না। ইনশাল্লাহ ওয়ান ডে আমিও দিব, দোয়া করো যাতে দিতে পারি। ওকে রিদওয়ান, এখন এটা ওপেন করো বাবা। ও ওপেন করো, ওপেন করো, ওপেন করো। সো গাইস, আমরা বাদন ভাইয়ের জন্য ওয়েট করতে করতে কাপাসিয়া থেকে এখানে আসলাম। তো আব্বুর অনেক তাড়াহুড়া, যার জন্য আব্বুকে ফোনটা দিয়ে দিলাম অবশেষে। তো তারপরে খেতেও শুরু করে দিলাম। কি আর করবো, ভাইয়াকে ফোন দিচ্ছি, ভাইয়া বলতেছে আমি কাপাসিয়া আছি, আমি অমুক জায়গায় আছি, সমুক জায়গায় আছি, কিন্তু এখন আসতেছে না। তো মুসকিনে ড্রেসটা খোলার চেষ্টা করতেছে, ওই কান্না করতেছে, ড্রেস খুলবে না। আর আমরাও ছোটোবেলায় এরকম করতাম, সুন্দর একটা ড্রেস পরলে এটা খুলতে চাইলে আমরা কান্নাকাটি করতাম। যাই হোক, ওই ড্রেস চেঞ্জ করে এখন গেঞ্জি পরে নিল, কারণ ওর অনেক গরম লাগতেছে, শরীর ঘেমে গেছে। আর এখন আমরা কেক কাটবো, বাদন ভাইও আসছে, তো সবাই একসাথে হয়েছি। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা কেক কাটবো। আর আমার ছোটো কলিজাটা ঘুমিয়ে গেছে রাফা। তো এখন আমরা শুরু করব, কেয়ার করব, ওকে ছাড়াই শুরু করে দিলাম। যে রাফা ঘুমাইতেছে, অনেকক্ষণ সজাগ ছিল, কিন্তু বাঁধন ভাইয়ের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছে শেষ পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে কেক কাটতে শুরু করলাম। তো আমাদের কলিজাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন সবসময় ওদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। কেক কাটলাম, যাই হোক সবাই মিলে কেক কাটার মজাটাই অন্যরকম ছিল। আর এখন একে এক করে খাওয়াই দিচ্ছি সবাইকে কেক। আর প্রথমে আমাদের টুনটুনিকে দেওয়া হলো। রিদন এক এক করে সবাইকে খাওয়াই দিচ্ছে। আমি রিদনকে খাওয়াই দিই, আমি তো আর খাবো না। আমি রিদনকে খাওয়াই দিলাম। তারপরে আব্বু ঘুমের মধ্যে আমাদেরকে বাবুকে খাওয়াই দিচ্ছে, বলতেছে ওই কেন খাবে না, ওকেও খাওয়াই দিই। ঘুমের মধ্যে একটু মুখের মধ্যে দিয়ে দিছে। যাই হোক সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে কেক। যাই হোক অবশেষে আমি বাদন ভাইয়াকে খাওয়াই দিচ্ছি। বাদন ভাইয়া খায় নাই। তো আমরা কিছু ছবি টবি তুললাম। তো এখন ছবি তুলে আমরা চলে যাচ্ছি, বাসার দিকে রওনা দিচ্ছি। দেখেন এই পরিবেশটা অনেক সুন্দর।
ভালোই লাগে আবু দেখতে। মুস্কান মুস্কানকে ডাকতেছি, মুস্কান শুনেই না আমার কথা। মাম্মাম মুস্কান দেখতেছে, খুব ভালো লাগতেছে ওরও। আর ওরা ঘুরতে অনেক বেশি রিদওয়ান ভালোবাসে। কি দেখতেছো? এই যে দেখেন, বসার জায়গা বের করে ফেলছে। মানে বসা যায়। তো আমরা যাচ্ছি মাহফুজ ভাইয়ের দোকানে, কিছু কেনাকাটা আছে। তো ভাইয়া ওর জন্য গিফট নিয়ে আসলো। মামুনি চাচা কি দিছে? ও কি খুশি। মাহফুজ ভাইয়ের দোকানে আসলাম কেনাকাটা করার জন্য। আর মুস্কানের জন্য মাহফুজ ভাইয়া চুড়িটা গিফট করলো। তো মুস্কানের জন্য একটা গিফট করছে, আর রাফার জন্য আরেকটা গিফট করছে। তো মাহফুজ ভাইয়াকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তো এইদিকে এই যে আরেক বুড়ি, এই বুড়িকেও গিফট করছে মাহফুজ ভাইয়া, দুইজনকেই গিফট করছে। আর শরীফ ভাইয়ের দোকান থেকে শরীফ ভাইয়া গিফট করছে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখেন ওরা আসছে, ওই চিনে না, অপরিচিত মানুষের কাছে কমই যায়। আর দেখেন এখানে এসে কি খুশি, যেমন কত বছর ধরে চিনে। মামুন ভাইয়ের সাথে দুষ্টুমি করতেছে। যাই হোক, অবশেষে রাকিবুল ভাই আসলো, সবার সাথে দেখা হলো। তো সবাই সেলফি নিলাম। তো সবার জন্য সবাই দোয়া করবেন। তো আমাদের ছবি তুলে শেষ করে রিদওয়ানকে নিয়ে এলাম সেলুনে। আর রিদওয়ানের চুল কাটাইতেছি। তো সবাই দোয়া করবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আবারও।